কথা বুঝে আসছে, এটা দেখছি আদৌ পড়ছে কি আমি জানি না, কেন আমার সামনে যারা আছে আমি জিজ্ঞেস করছি কি আতঙ্ক, না না আমার কেন আতঙ্ক, আমার দাদুর দাদু এখান থেকে রয়েছে, আতঙ্ক হওয়ার কি আছে। আর মুসলমানরা ভোট দেয়নি এটা বললে হবে না, আমি অনেক আগেও বলেছি মুসলমানদের ভোটটা যেন একটা বড় ঈদ, এত খুশিরা হয়। তাহলে সেই জায়গায় তারপরও এটা একটা তো বাইনারি করতে চাইছে। মোদি বলছে মানে বিজেপি বলছে এসআইআর করে মুসলমানদের নাম বাদ দেবো, বাংলাদেশি ঘুষপেটিয়াদেরকে বাদ দেবো, এই সুযোগে এরাও যেন মনতে চাইছে যে এসআইআর যেন আমরা রুখতে চাইছি, এরকম একটা মটিভ তৈরি করে একটা রাজনীতির সিম্পৃতি লিবার জন্য অভিষেক ছুটে গেছে। নাই তামান্নার মতো ছোট্ট একটা বাচ্চা মেয়ে, সে দুনিয়াটাই বোঝে না, রাজনীতি দূরের কথা, সে কিছুই বোঝে না, তাকে বোম মেরে দিল। কমসে কম তার বাড়িতে সৌজন্যতাও তো দেওয়া দরকার ছিল, হ্যাঁ, কিন্তু সেখানে গেল না। এটা একটা রাজনীতি করার জন্য যাচ্ছে। তবে শুনলাম তো যার কাছে গেছিল নাকি আবার হাতের আঙুল নেই, কি করে লিখলো, না কেউ লিখে বা তাকে মেরে দিয়ে লিখেছে, এসব অনেক ব্যাপার আছে। এটা একটা রাজনীতি করতে চাইছে। কিন্তু মানুষকে বলবো, এই বাংলায় এসআইআর হওয়ার জন্য 221 কোটি টাকা অভিষেক ব্যানার্জির পিসি মমতা খরচ করছে। আরো বেশি তো কম নাই, কম বেশি 90,000-এর ওপরে অফিসার দিচ্ছে মমতা ব্যানার্জি যাতে এসআইআর হয়। এবং এটাও মনে রাখুন, মুসলিম সমাজকে বিশেষ করে বলবো, পশ্চিম বাংলার মুসলমানরা বাংলাদেশি ঘুষপেটিয়াও বাংলাদেশ থেকে এসেছে, এই কথাটা সর্বপ্রথম পশ্চিম বাংলায় যিনি বলেছিলেন তার নাম হলো মমতা ব্যানার্জি। স্পিকারের দিকে কাগজ ছুঁড়ে যিনি মেরেছিলেন, যেই তালিকার মধ্যে সব মুসলমান বাংলাদেশিদের নাম আছে তার নাম হলো মমতা ব্যানার্জি। সেই মমতা ব্যানার্জি আজকে বিজেপিকে রাস্তা করে দিয়ে এই বাংলায় এসআইআর করার জন্য সুব্যবস্থা তৈরি করছে। এটা যত তাড়াতাড়ি বুঝবেন তত আপনাদের জন্যই ভালো হবে। ডবল ডবল চাকরি হবে, হলো না, চাকরি করা, চাকরি কারো যাবে না, চাকরি